আচ্ছা দাদা, এখানে যতগুলো সোফা আছে না সবগুলো একটা কোনায় সরিয়ে দিও, তাহলে অনেকটা জায়গা হয়ে যাবে। আর ওই কোনার দিকগুলো একটু সাজিয়ে দিও, কেমন? ঠিক আছে ম্যাম, আমি সব করে দেবো। ঠিক আছে, যাও। আচ্ছা সন্তোষী, এটা দেখো, এই লিস্টে আমি যাদের ইনভাইট করেছি তাদের নাম লেখা আছে। যদি কিছু মিস হয়ে থাকে তাহলে প্লিজ চেক করে নাও। আর হ্যাঁ, তোমার জেঠিমার কাকা তো এসেই গেছেন। বাকি দাদা বৌদি ঠাম্মিদেরকে বিকেলে কল করে দিও, ইনভাইট করে দিও, ঠিক আছে? কি হয়েছে? তুমি কি নিয়ে চিন্তা করছো? ভীষণ ভয় করছে। আরে ওই তৃষ্ণা তো চলে গেছে, এখন কিসের ভয়? ভয় কেন পাচ্ছ? চলে গেছে, কিন্তু আপনি জানেন না ও কতটা ভয়ঙ্কর। ও সব করতে পারে। হ্যাঁ, সবকিছু করতে পারে, ভীষণ ভয়ানক, কিন্তু তুমি থাকতে আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না আমার। বুঝতে পারলে তুমি? আচ্ছা শোনো, এবার এসব ফালতু টেনশন ছাড়ো, চিন্তা ছাড়ো, আর বিয়ের জন্য প্রস্তুতি নাও, ঠিক আছে? আগে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। সবাই আসবো। ঠাম্মি কে ফোন করেছিল? আরে সন্তোষীর শ্বশুর মশাই রে, আমার বেয়ান। ওনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, সেই জন্যই নেমন্তন্ন করলেন। আচ্ছা, তার মানে কোনো ফ্যামিলি ফাংশন হবে, তাই না? ভালোই হলো তাহলে, এই সুযোগে সন্তোষী দিদির সাথেও দেখা হয়ে যাবে। ও মা গো মা, এরা কি এমন করতে চলেছে? আরে সন্তোষী আর জামাইয়ের বিয়ের সময় তো আমাদের কাউকে ডাকেননি না, হ্যাঁ তাই এখন ডাকছেন। আচ্ছা, যাই হোক ভালোই হলো, ফ্রিতে খাবার খেতে পারবো, আমি তো নিশ্চয়ই যাব। তুমি পারো বটে মা, এত লোভ করা কিন্তু ঠিক নয়। ও মা গো মা, শর্মিলি বৌমা এইরকম কেন বলছো? হ্যাঁ, আরে আমি তো মজা করছিলাম। সন্তোষী, চাটা খেয়ে নে। জেঠিমা রেখে দাও না, পরে খেয়ে নেব। গরম আছে, খেয়ে নে, পরে ঠান্ডা হয়ে যাবে। গরম আছে, খেয়ে নে। দেবর্ষি নারদ, বলুন পিতামহ। দেবী সন্তোষীর মুখ দেখে, তার অভিব্যক্তি দেখে আমার চিন্তা হচ্ছে। আপনি শীঘ্র যান এবং দেবী সন্তোষীকে সাবধান হতে বলুন। অবশ্যই পিতামহ, যেমন আপনার আজ্ঞা। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। মাতা, মাতা, দেবী পৌলমী ষড়যন্ত্র করছেন, ছলনা করছেন। দেবী পৌলমী যুদ্ধের নিয়ম ভঙ্গ করছেন মাতা। উনি আসুরিক অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছেন, আসুরিক অস্ত্র। আর এই অস্ত্র অতটাই ধ্বংসাত্মক, অতটাই শক্তিশালী, অতটাই ভয়াবহ, অতটাই বিনাশকারী, যেমনটা ব্রহ্মাস্ত্র। মাতা, দেবী পৌলমী যে কোনো ভাবে এই যুদ্ধে জয়লাভ করতে চাইছেন, আপনাকে পরাজিত করতে চাইছেন মাতা। আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে মাতা, দয়া করে আপনি সাবধানে থাকুন, নিজেকে রক্ষা করুন মাতা। দেবর্ষি, আপনি ব্যাকুল হবেন না। মাতা, এবার আমাকে আজ্ঞা দিন। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ।
সাবধানে থাকুন মাতা, নিজেকে রক্ষা করুন মাতা। আপনার লীলা অসীম মাতা, কি অসাধারণ আপনার লীলা। দেবী সন্তোষী মায়ের জয়, দেবী সন্তোষী মায়ের জয়, দেবী সন্তোষী মায়ের জয়, দেবী সন্তোষী মায়ের জয়। পুত্রী, অসুর অস্ত্রকে আটকাও, অন্যথা অসুর লোক ধ্বংস হয়ে যাবে। না অসুররাজ, অসুরাস্ত্রকে আটকালে আমাদের পরাজয় স্বীকার করতে হবে। পুত্রী, ভেবেচিন্তে কাজ করো, না হলে সর্বনাশ হয়ে যাবে। না অসুররাজ, আমি এটা কখনোই করতে পারবো না। তোমাকে অসুর অস্ত্রকে আটকাতেই হবে, এটা হলো আমার আদেশ। সন্তোষী দিদি, সন্তোষী দিদি, কে জানে কোথায় গেল? আমি তো ভেতরে সব জায়গা খুঁজলাম। চা খেয়ে গেছে। সন্তোষী দিদি, সন্তোষী দিদি, সন্তোষী দিদি, সন্তোষী দিদি, কে জানে কোথায় গেল? সন্তোষী দিদি, আরে কি হয়েছে? দাদা, আমি সন্তোষী দিদিকে খুঁজে পাচ্ছি না। আরে তুমি টেনশন করো না, এখানেই কোথাও আছে, রিল্যাক্স, আমি ফোন করছি। বাবা, ওই সন্তোষীকে ফোনে পাচ্ছি না। সন্তোষীকে ফোনে পাচ্ছ না? যাও দেখো কোথায় গেল সন্তোষী, খোঁজো ওকে। কাকা বাবু, আপনি চিন্তা করছেন কেন? এখানেই কোথাও আছে, চলে আসবে। দিদি বলেছিল আমাকে নিয়ে মার্কেটে যাবে, কিন্তু কে জানে কোথায় চলে গেল। কেউ তো দিদিকে বাইরে যেতেও দেখেনি। দাদা, কোথায় চলে গেল সন্তোষী দিদি? পেলে? কে জানে কোথায় গেল। আমি কিন্তু সব জায়গায় খুঁজলাম, কিন্তু সন্তোষীকে কোথাও পেলাম না। আর আর্যবাবু, ওই ব্যাপারটা হলো যে এই মোবাইল ফোনটা পেয়েছি, এই দেখুন ভেঙে গেছে।
আর্য, এটা তো পুরোপুরি ভেঙে গেছে। এটা কে করতে পারে? সেটা তো বলতে পারবো না, কিন্তু এটাই পেলাম তাই নিয়ে এলাম। দাদা, তুমি দয়া করে সন্তোষী দিদিকে খোঁজো না। আমি পুলিশকেই ফোন করছি। হ্যালো। হ্যালো ইন্সপেক্টর, আমি আর্য বলছি। হ্যাঁ, বেসিক্যালি সকাল থেকে আমার স্ত্রী সন্তোষীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আপনাকে কল করছি। দেখুন, 24 ঘন্টার আগে আমরা কিছু করতে পারবো না, কিন্তু হ্যাঁ, যদি কোনো হুমকি দেওয়া কল এসে থাকে তাহলে কিডন্যাপিং এর কেস করতে পারেন। না, সেরকম কিছু তো হয়নি। তাহলে আপনারা 24 ঘন্টা অপেক্ষা করুন, তারপর আমরা নিজের কাজ শুরু করে দেব। বাবা, পুলিশ বলছে 24 ঘন্টা আগে ওরা আমাদের কোনো কমপ্লেন লেখাতে পারবে না, আমাদের কোনো সাহায্য করতে পারবে না। না জানি সন্তোষী কোথায় গেল। বাবা, আমি চুপ করে বসে থাকতে পারবো না, আমি ওকে খুঁজতে যাচ্ছি। দাদা, আমিও তোমার সাথে যাব, আমরা দুজনে একসাথে খুঁজবো। না শোনো রুদ্রাক্ষী, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। আমি যাচ্ছি, ঠিক আছে? তুমি এখানেই ওয়েট করো। বাবা, তুমি যদি কোনো রকম ইনফরমেশন পাও আমাকে ফোন করে জানিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে। আমি বরং একটু জুস টুস খেয়ে নি, আসলে হাঁপিয়ে গেছি তো, বাইরে খুব রোদ ছিল। যাও, জুস খেয়ে নাও। দেবী সন্তোষী, আমি আপনাকে ছাড়বো না। দেবী সন্তোষী, যদি আপনার সাহস থাকে তাহলে তলোয়ার দিয়ে যুদ্ধ করুন। মাতা! দাঁড়ান দেবী পৌলমী! মাতা সাবধানে, মাতা সাবধানে! ধন্য আপনি মাতা, ধন্য আপনি। সন্তোষী মায়ের জয়! সন্তোষী মায়ের জয়! সন্তোষী মায়ের জয়! সন্তোষী মায়ের জয়!
সন্তোষী, আমাকে পরাজিত করা অত সহজ নয়। এই কি পিতামহ, এটা তো ছলনা, ছলনা। দেবী পৌলমী ছলনার মাধ্যমে অদৃশ্য হচ্ছেন। আমায় যে কোনো প্রকারে ওনার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এটাই সঠিক সময় দেবী সন্তোষীর ওপর প্রহার করার। মনে হচ্ছে দেবী সন্তোষী কোনো ভয়ঙ্কর অস্ত্রকে আহ্বান জানাচ্ছেন। আমার উপর আক্রমণ করার আগেই আমাকেই ওনার উপর প্রহার করতে হবে। মাতা সাবধান! সন্তোষী মায়ের জয়! 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 তৃষ্ণা, দরজা খোলো। তৃষ্ণা, তৃষ্ণা, আমি কিন্তু দরজা ভেঙে দেবো। হে ভগবান, চোখটা বাঁধা বলে কিচ্ছু দেখতে পাচ্ছি না। কোথায় কি আছে? দরজা খোলো তৃষ্ণা, দরজা খোলো, দরজা খোলো তৃষ্ণা। আর্য স্যার, তৃষ্ণা, আর্য স্যার! তৃষ্ণা, এখানে তো না তৃষ্ণা আছে না ওর মা। তার মানে সন্তোষীকে কিডন্যাপ ওরা দুজন মিলেই করেছে। কিন্তু কোথায় যেতে পারে ওরা? আমি জানতাম তৃষ্ণাই আমাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু মনে রেখো, যদি আর্য স্যার জানতে পারে তাহলে তোমাদের দুজনকেই ছাড়বে না। তোমার মৃত্যু আসন্ন আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ। সন্তোষী, আমার 1 মিনিটও লাগবে না তোমাকে শেষ করতে, কিন্তু আমি করব না। আমি তোমাকে মারব না, কারণ তোমার মৃত্যু তার হাতেই হবে যার সমস্ত সুখ তুমি কেড়ে নিয়েছো। তৃষ্ণা এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, আসছে তৃষ্ণা। আর রইল বাকি আর্য। ও এই জন্মে কেন, পরের 7 জন্মেও ও তোমাকে খুঁজে পাবে না।
কোথায় গেলে সন্তোষী তুমি?